সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনাদের দরকার হবে ইনশট পুরো ভার্সনের অ্যাপস। আপনারা ইনশট পুরো ভার্সনের অ্যাপসটা কোথায় পাবেন? আমার ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। চলুন আমরা এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করব। ভিডিও অপশনে ক্লিক করে এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করে দেব। নিউয়ে ক্লিক করে তারপর আমরা এখান থেকে ব্ল্যাক স্ক্রিন থেকে সিলেক্ট করে নেব। করার পর টিক মার্কে ক্লিক করে দেব। করে দেওয়ার পর এটাকে ভিডিও রেশিও আমরা 33 করে দেব। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেব। তারপর আমরা গ্যালারি থেকে একটি ফটো নেব। এই ফটোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা এখান থেকে এটাকে টেনে এই চিহ্নটাকে ধরে ফুল করে নেবেন। ফুল করে নেওয়ার পর ভিডিও লেয়ারের শেষ অংশে ক্লিক করে ভিডিও ইনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ফুল ভিডিও হয়ে যাবে। তারপর ভিডিও শুরুতে আসবেন। আসার পরে ভিডিও প্রথমে আপনি এই প্লাস কি অপশনে এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই ফটোটাকে এদিকে টেনে ধরে একটু ডান দিকে নেবেন। আবার 4 সেকেন্ড পর যাওয়ার পরে আবার একটু বাম দিকে টেনে নেবেন। আবার 4 সেকেন্ড পর যাওয়ার পর আবার আপনার ডান দিকে নেবেন। এরকম করে আপনার যতদূর ভিডিও আছে আপনারা এরকম করে নেবেন। তারপর আবার বাম দিকে নেবেন। তারপর আবার 4 সেকেন্ড পরে নিয়ে আবার ডান দিকে টান দেবেন। এরকম করে পুরো ভিডিওতে দিয়ে দিবেন। তারপর আবার বাম দিকে নেবেন। আমি যেভাবে করতেছি আপনারাও সেভাবে করবেন। সেভাবে না করলে আপনারা করতে পারবেন না। আবার ভিডিওটাকে বা ফটোটাকে ডান দিকে নেবেন। আবার একটু বাম দিকে টেনে নেবেন। এরকম করে আমার মতো করে আপনারা পুরো ফটোটাকেই এরকম করে দেবেন। 4 সেকেন্ড পর পর আবার ডান দিকে দিয়ে দিলাম। আমাদের কাজ শেষ। তারপর আমরা ভিডিও শুরুতে যাব। ভিডিও শুরুতে যাওয়ার পরে এখানে পিআইপি অপশনে ক্লিক করে এই পিআইপি অপশনে ক্লিক করবেন। করে তারপর আমার এখান থেকে আমার গ্যালারিতে একটা ব্ল্যাক স্ক্রিনে শ্যাডো দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে শ্যাডো পিকচারটাকে ডাউনলোড করে নেবেন, বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তারপর এখান থেকে 30 সেকেন্ড ওটাকে ধরে আপনারা এটা ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর একটু নিচে নামিয়ে দেবেন। তারপর ভিডিওর শেষ অংশে লেয়ারে ক্লিক করে ভিডিও ইনে ক্লিক করে দেবেন। তারপর পুরো ভিডিও হয়ে যাবে। তারপর আবার ভিডিও শুরুতে প্রথম অংশে আসবেন। আসার পর আবার এখান থেকে পিআইপি অপশনে ক্লিক করে আবার ভিডিও থেকে একটা কালার ইফেক্ট ভিডিও নিয়ে আসবেন। এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে এই অপশনটাকে ক্লিক করে 2 বার ক্লিক করবেন, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে।
তারপর একটু সামনে টেনে নেবেন। তারপরে উপরের অপশনগুলোকে একটু সামনে টেনে নেওয়ার পরে এখান থেকে আপনারা ব্ল্যান্ড অপশনটা এটা পাবেন, এটাতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে লাইট যে অপশনটা আছে এটাকে ক্লিক করে দেবেন। লাইট অপশনে ক্লিক করে তারপরে এখান থেকে এটাকে টিক মার্ক করে দেবেন। তারপরে একটু টেনে ভিডিওটা দেখবেন কেমন হলো। আর এটার ভিডিও এই লেয়ারটার বাকি অংশটাকে এখান থেকে আপনারা স্প্লিটে ক্লিক করে কেটে দিবেন। তারপর আবার পিআইপি অপশনে ক্লিক করে আরেকটি আমার লিরিক্স স্ট্যাটাস আছে, সেখানে আপনারা এখান ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দেবেন। লিরিক্স স্ট্যাটাস লিরিক্স আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন, ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও সার্চ করলে পাবেন। এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এই পিআইপি অপশনে ক্লিক করে এই লিরিক্স ভিডিওটা নিয়ে আসবেন। এখানে দিয়ে তারপর এটাকে একটু নিচে নামিয়ে এই চিহ্নটাকে ধরে ফুল করে নিচে নামিয়ে দেবেন। দেওয়ার পরে এদিকে একটু ডান দিকে টানবেন। টানার পর উপরের অপশনগুলো একটু ডান দিকে টেনে নেওয়ার পরে এখান থেকে আপনারা এই অপশনটা ব্লেন্ড অপশনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে স্ক্রিন সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখন দেখবেন ভিডিওটা কেমন হলো। আমরা একটু চেক করে দেখব। যদি আপনার ভিডিও শর্ট হয়ে যায় তাহলে একটু ভিডিও লম্বা করে নেবেন। আমার ভিডিওটা একটু শর্ট হয়ে গেছে। শর্ট আমি করছিলাম যে আমি শর্ট ভিডিও করবো, তার জন্য তারপর শর্ট হয়ে গেল। আমরা ওই ভিডিওটার লেয়ার পর্যন্ত সমান করে নেব। আপনারাও আর একটু সমান করে নেবেন। তারপর এখান থেকে ইফেক্টগুলো আপনার সাইজ মতো করে নেবেন, প্রত্যেকটা লেয়ারেই সমান মতো করে নেবেন। তারপর দেখবেন পুরো ভিডিওতে হয়ে গেছে। তারপর আমরা একটু ক্লিক করে চালু করে দেখি কি অবস্থা, ভিডিওটা কেমন হলো। টিকটক, ফেসবুক, ইউটিউবে দিতে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন এবং আশা করি এই অ্যাপসের কাজ কীভাবে করতে হয় আপনারা বুঝতে পারছেন, বা আপনাদের ফটো আপনারা এরকমভাবে এডিট করতে পারবেন। আশা করি আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর সব করার পর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখান থেকে আপনার এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এই অপশনটাকে ক্লিক করে তারপর ভিডিওটাকে সেভ করে নেবেন। আমরা এখান থেকে এটা সেভ করে নেব এক্সপোর্ট। এখান থেকে সেভ করে নেওয়ার পর আপনার যার যে জায়গায় ছাড়ার দরকার আপনার সেই জায়গায় ছাড়তে পারবেন। আশা করি বুঝতে পারছেন। খোদা হাফেজ।